আর যদি তুমি আমার মেয়ের খেদমতে থেকে যাও তাহলে আল্লাহ আল্লাহর রাসূল তোমাকে নিয়তের কারণে পায়া গেছে, তাহলে আমার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা সহজ হয়ে যাবে। বাপ থাকলো না তো কমাস কম স্বামী খেদমতে থাকলো। সুতরাং তুমি যাইও না, আমি বদরে যাই। সাহাবায়ে কেরাম তো এটা জানতেন যে নবীর মুখে যা উচ্চারিত হয় এগুলো নবীর কথা নয়। বলেন তো ওগুলো কার কথা? হযরত উসমান বললেন আমি রাজি। হযরত উসমান চলে গেলেন। কিন্তু নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের থেকে যখন বিজয় অর্জন করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় আসলেন, কারা কারা বদরে অংশগ্রহণ করেছে আল্লাহর রাসূল যখন এটা লিস্ট করলেন, উসমান কিন্তু বদরে যায় নাই, কিন্তু আসমাউল বদরিয়িনদের লিস্টের ভেতরে সরওয়ারে দু আলম নবী নিজের হাতে ওসমানের নাম লিখে দিলেন। যে উসমান জিসমান বদরে ছিল না জিসমানি ভাবে, কিন্তু রুহানি ভাবে সে ছিল, কারণ তার দিল তখন বদরের মাঠেই পড়েছিল। এ কারণে দিলের একটা হিসাব আছে, কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আরেকটা দলিল দিতেছি যে যাদের হৃদয় মসজিদে ঝুলে থাকে, দিল বাড়ি থাকে সে, কিন্তু দিল থাকে মসজিদের ভিতরে। ইকামতে সালাতের গুরুত্ব তার এত বেশি, ঘরে থাকলেও কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এই যে দিলের নিয়তের হালত, এইটার কারণে আল্লাহ তাআলা এই মানুষগুলাকে আরশে আযীমের ছায়া প্রদান করবে, নিজের ছায়া প্রদান করবে। কখনো কখনো না থেকেও ক্ষমা পাওয়া যায়, অথবা কখনো কখনো না থেকেও সে হাজির হিসাবে গণনা হয়ে যায়। যদি এই হাজির না হওয়ার পিছনে যথাযথ কোনো কারণ বিদ্যমান রয়। এই মাহফিলে অনেকে আইতে চাইছিল, তাদের হযরত উসমানের মতো ওজরে মাকুল যে সন্তান নিয়ে ময়মনসিংহ যাইতেছে, অথবা কেবলই বের হইছে